তারা নেপালের নেপোকিট, মন্ত্রী, এমপি বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সন্তান। সুবিধাভোগী পরিবারগুলোর বিলাসী জীবন সাম্প্রতিক গণবিস্ফোরণের অন্যতম কারণ। নেপালের গণ অভ্যুত্থানে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি নেপোকিট, যার অর্থ নেপোটিজম বা স্বজনপ্রীতির সুফলভোগী ক্ষমতাধর পরিবারের সন্তানদের বিলাসী জীবন, ক্ষমতার অপব্যবহার এবং প্রতিদানহীন সুযোগ সুবিধা, যা নেপালিদের ক্ষোভের আগুনে ঘি ঢালে। উত্তাল প্রতিবাদে উল্টে যায় সরকার। এই নেপোকিটদের বিরুদ্ধে বিক্ষোভ কেবল নেপালেই নয়, এই ট্রেন্ড বিশ্বজুড়ে। নেপোটিজম বিরোধী সচেতনতা এবং প্রতিবাদ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নিয়ামক হয়ে উঠেছে, যার সবশেষ দৃষ্টান্ত নেপালের তরুণরা। নেপালে নেপোকিট তথা রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ আমলাদের সন্তানদের সামাজিক মাধ্যমে ফাঁস হওয়া প্রাচুর্যের জীবন, যেমন বিলাসবহুল গাড়ি, ব্র্যান্ডের পোশাক, বিদেশ সফর, তরুণ প্রজন্মকে ক্ষুব্ধ করে তোলে। বিশাল বেকারত্ব, দুর্নীতি ও জীবনযাত্রার বৈষম্যের মধ্যে তরুণরা সামাজিক মাধ্যমে বিভিন্ন হ্যাশট্যাগ দিয়ে প্রতিবাদ শুরু করে। বিতর্কিত সোশ্যাল মিডিয়া বন্ধ হলে প্রতিবাদ আরও ভয়াবহ রূপ নেয়। শত শত মানুষ ঢাকঢোল পিটিয়ে সংসদ ভবনের সামনে হাজির হয়। শুরু হয় সংঘর্ষ। পুলিশের গুলিতে 50 জনের অধিক নিহত আর সহস্রাধিক আহত হয়। বিক্ষোভকারীরা পার্লামেন্টে আগুন দেয়। পরবর্তীতে প্রধানমন্ত্রীর পদত্যাগ, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ সহ নেপালে হয়ে যায় গত 1.5 দশকের সবচেয়ে বড় গণ আন্দোলন। নেপোকিট সংস্কৃতি অর্থাৎ রাজনৈতিক পরিবারের সন্তানরা যোগ্যতা ছাড়াই বিদেশি ফ্লাইট, দামি ব্র্যান্ড, চাকরি ও সরকারি কন্ট্রাক্ট পাচ্ছে। রাষ্ট্রে উচ্চ পর্যায়ের দুর্নীতি ও বৈষম্য, চাকরির সংকট এবং নাগরিক অধিকারের ঐকান্তিক দাবি, এসব জায়গা থেকেই প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দ্রুত প্রধান সামাজিক ইস্যুতে পরিণত হয়। নেপো বেবি শব্দটিও বিখ্যাত হয়েছে যুক্তরাষ্ট্র ও দেশটির সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডে, যা নেপোকিটেরই সমার্থক, যেখানে পরিবারের খ্যাতি ও সম্পদের জোরে অভিনয়, মিউজিক বা পরিচালনায় সুযোগ মেলে। এই নেপোটিজম সামাজিক, রাজনৈতিক, বিনোদন সব ক্ষেত্রেই বিদ্যমান। মার্কিন রাজনীতিতে নেপোকিটের জয় জয়কার। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফায় 2017 সালে ক্ষমতায় এসে জারেড কুশনারকে সিনিয়র অ্যাডভাইজার পদে বসান, যিনি মেয়ে ইভাঙ্কা ট্রাম্পের জামাই। কন্যা ইভাঙ্কাও পান গুরুত্বপূর্ণ পদ। লোভনীয় পদে ছিলেন ছেলেরাও। ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছেলে জিব্রান এখন দেশটির ভাইস প্রেসিডেন্ট। খুবই অল্প বয়সে তিনি সুরাকার্তা শহরের মেয়র ছিলেন। তার এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব নেওয়াকে অনেকেই নেপোটিজম ও রাজনৈতিক ডাইনেস্টির অভিযোগ তুলে ধরছেন। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের স্ত্রী মেহেরিবান আলিয়েভা দেশটির প্রথম ভাইস প্রেসিডেন্ট। এ নিয়োগের জন্য আইনেরও সংস্কার আনা হয়। নেপোটিজমের অভিযোগ আছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিপক্ষেও। 2018 সালে নিজ জামাতাকে অর্থমন্ত্রী হিসেবে মনোনীত করেন। স্বজনপ্রীতির উদ্বেগ তুলে প্রতিবাদ হয়েছিল তখনও। এমন উদাহরণ বিশ্বে অসংখ্য, যা গণতান্ত্রিক ব্যবস্থায় খুবই বেমানান। আর প্রভাবশালী ও রাজনৈতিক পরিবারগুলো আত্মীয় স্বজনকে গুরুত্বপূর্ণ পদে বসানো নিয়ে বিতর্কও কম হচ্ছে না। ভারতের রাজনীতি তো বটেই, সিনেমা জগৎ বলিউড আক্রান্ত নেপোটিজমে। কারিনা কাপুর, রণবীর কাপুর, অনন্যা পাণ্ডে সহ আরও অনেকে পারিবারিক পরিচয়ে চলচ্চিত্রের প্রতিষ্ঠা পেয়েছেন। শুধু বলিউড নয়, অন্যান্য প্রদেশেও এটা চলছে। তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, মারাঠি, পাঞ্জাবি, টালিউড সব জায়গাতেই নেপোটিজম বিস্তৃত। বিনোদন জগতে অভিনেতা, পরিচালক বা প্রযোজকদের সন্তানরা সহজেই সুযোগ পেয়ে যায়, যা ন্যায়পরায়ণতা ও প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন তোলে। প্রখ্যাত খেলোয়াড়ের সন্তানরাও একই পথের পথিক। তাদের দৌরাত্মে তুলনামূলক সাধারণ খেলোয়াড় আড়ালে থেকে যাচ্ছে। শ্রীলঙ্কার অর্থনীতি, রাজনীতি ও সরকার হঠাৎ করে ভেঙে পড়ে 2022 সালে। গণবিক্ষোভে ক্ষমতা ছাড়েন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে ও বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। তারা দুই ভাই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হওয়া ছাড়াও রাজাপাকসে পরিবার থেকেই আরও কয়েকজন মন্ত্রী ও এমপিও ছিলেন। আন্তর্জাতিকভাবে নেপোকিট সংক্রান্ত আলোচনা বিশেষত সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ছে এবং বিশ্বজুড়ে ট্যালেন্ট নির্ভর সিস্টেম ও সমতার দাবিতে এই বিতর্ক স্থায়ী হচ্ছে। নেপোকিট বিতর্ক আসলে বৈশ্বিক প্রশাসনিক স্বজনপ্রীতি ও সামাজিক বৈষম্যের প্রতীক হয়ে উঠেছে। এই সংস্কৃতি সাধারণদের মধ্যে গভীর হতাশার ছাপ ফেলে দেয়, যেখানে সমাজে মেধা নয় বরং পরিবারগত সুবিধাই প্রাধান্য পায়, যা থেকে জন্ম নেওয়া ক্ষোভ এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয়।
যার সবশেষ উদাহরণ নেপালের তরুণ প্রজন্ম। সাবিনা সুলতানা, স্টার নিউজ।